আসসালামু আলাইকুম। দিলরুনাস কিচেনে আপনাদের স্বাগত। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে কোনো ঝামেলা ছাড়াই রাঁধুনি তেহরি মশলা দিয়েই খুব সহজেই তৈরি করা যায় মজাদার সুস্বাদু তেহরি। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন আমরা চলে যাব প্রস্তুত প্রণালীতে। তেহরি তৈরি করার জন্য আমরা 2 কেজি হাড় ছাড়া তেলযুক্ত গরুর মাংস নিয়ে নিলাম। তেহরি সুস্বাদু করার জন্য তেলযুক্ত মাংস অনেক বড় ভূমিকা পালন করে। তেহরির মাংস সব সময় ছোট দিলে তেহরি বেশি মজা হয়। এই জন্য আমরা ঠিক এইভাবে তেহরির মাংসগুলো ছোট ছোট করে কেটে দেব। যাই হোক, মাংস কাটা হয়ে গেলে যা যা উপকরণ লাগে সব নিয়ে আমরা চলে যাব মূল রান্নাতে। প্রথমে একটি পাতিলে আমরা 1 কাপ সরিষার তেল দিয়ে দেব। এরপর আমরা দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। তেহরি মজা করে রান্না করতে হলে অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। আপনারা চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে এক্ষেত্রে তেহরির বেশি মজা হবে না। সরিষার তেল তেহরির স্বাদ এবং গুণগত মানকে রাখে অতুলনীয়। এবার আমরা পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। সরিষার তেলে যখন আমরা কিছু রান্না করি দেখবেন রান্নার সময় সরিষার তেল কিছুটা ফুলে ওঠে। এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা সরিষার তেলের কারণেই হয়ে থাকে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে আমরা 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দেব। তারপর ভালো করে নেড়ে মশলাটাকে কষিয়ে নেব। এরপর 1 চা চামচ লবণ দিয়ে দেব। তারপরে আমরা রাঁধুনি রেডিমিক্স তেহরি মশলা সম্পূর্ণ 1 প্যাকেট দিয়ে দিব। তারপর নেড়েচেড়ে মশলাটা ভালো করে মেশানো হয়ে গেলে এতে আমরা মাংসগুলো দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে মাংসগুলোর সাথে মশলা মিশিয়ে নিব। ঠিক এইভাবে 5 মিনিট মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে যেন মাংসগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়।
কিছুক্ষণ পর মাংস সিদ্ধ হয়ে আসলে আমরা টুকরো করা 1 কাপ আলু দিয়ে দিব। এবার অল্প আছে ঢাকনা দিয়ে আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আলুগুলো সিদ্ধ হয়ে গেলে আমরা স্বাদটাকে দ্বিগুণ বাড়ানোর জন্য 10 থেকে 12টি আলু বোখরা এবং 10টি ফাড়ি করা কাঁচামরিচ দিয়ে দিব। তারপর ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে দিব। মাংস সিদ্ধ হয়ে গেলে আমরা আরেকটি বড় পাতিল নিয়ে নেব। তারপর 3 চা চামচ ঘি দিয়ে দিব। এবার ঘিয়ের মধ্যে আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা ভেজে নেব। বেরেস্তা বাদামি হয়ে এলে তুলে নিব। এরপর ওই ঘিয়ের মধ্যে 1 কেজি ধোয়া চিনি গুঁড়া পোলাও চাল দিয়ে দিব। এরপর ভালো করে নেড়ে নিলাম। এখন আধা চা চামচ লবণ দিয়ে চালটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালোভাবে চাল ভাজা হয়ে গেলে পরিমাণ মতো গরম পানি দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে।
এবার মাংসগুলোকে চালের সাথে মিশিয়ে দিতে হবে। তারপর ভালো করে নেড়ে মিশাতে হবে। তারপর ঢাকনা দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিছুক্ষণ পর একটু ভালো করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিতে হবে। এই যে এখন আপনারা দেখতে পাচ্ছেন রান্না প্রায় হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন তেহারিটা অনেক ঝরঝরে হয়েছে। এখন এখানে আমরা একটু কেওড়া জল এবং 1 চা চামচ ঘি দিয়ে ভালো করে মিশিয়ে চুলা বন্ধ করে দিব। তারপর 2 মিনিট ঢাকনা দিয়ে রেখে দিব। এতে করে তেহারির ফ্লেভারটা অনেক ভালো আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল মজাদার সুস্বাদু গরুর তেহারি। এখন প্লেটে নিয়ে উপরে বেরেস্তা দিয়ে আপনাদের মন মতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার সুস্বাদু তেহারি। আপনারা আমার এই রেসিপিটা ব্যবহার করে খুব সহজেই কোনো ঝামেলা ছাড়া তৈরি করে ফেলতে পারবেন গরুর তেহারি। আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।